একসময় বিএনপি ছিল বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় বিরোধী দল। মানুষ ভাবতো এই দলই পারবে অন্য দলের বিকল্প হিসেবে দেশকে নতুন পথে নিতে। জিয়াউর রহমানের হাতে জন্ম নেওয়া সেই দলটি আজ যেন নিজের দিক হারিয়ে ফেলেছে। আন্দোলন নেই, নতুন নেতৃত্ব নেই এমন কোনো চিন্তা বা দর্শন যা মানুষকে অনুপ্রাণিত করতে পারে। আজকের বিএনপি একসময়কার সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তির বদলে পরিণত হয়েছে এক বিভ্রান্ত ছায়ায়। সম্প্রতি অনলাইন বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য বলেছেন, বিএনপির ব্যর্থতা শুধু নির্বাচনে নয়, তাদের ব্যর্থতা চিন্তায়, দর্শনে আর সংগঠনের কাঠামোতেও। এই কথাটা বোঝার জন্য আমাদের দেখতে হবে কেন এই দলটি ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারাচ্ছে। ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন এবার মূল প্রসঙ্গে আসা যাক। মূলত বিএনপি কখনো জনগণের ভেতর থেকে উঠে আসা দল ছিল না। আওয়ামী লীগ গড়ে উঠেছিল মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন আর সাংস্কৃতিক সংগ্রামের উপরে, কিন্তু বিএনপি জন্মেছিল সেনা ও প্রশাসনের উদ্যোগে। তাদের শিকড় ছিল ক্ষমতার করিডোরে, জনগণের মাটিতে নয়। এই কারণেই তারা রাষ্ট্র চালাতে জানলেও জনগণের হৃদয়ে জায়গা করতে পারেনি। তারা ক্ষমতায় ছিল ঠিকই, কিন্তু সমাজে কোনো আদর্শ তৈরি করতে পারেনি। অন্যদিকে আওয়ামী লীগ তাদের ভাবনাকে জাতির গল্পে পরিণত করেছিল। বিএনপির আরেকটা সমস্যা হলো নেতৃত্বের ধরন। বিএনপিতে চিন্তাবিদের তুলনায় প্রশাসনিক ধাঁচের মানুষ বেশি প্রভাবশালী ছিল। দলটি কখনো বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব তৈরি করতে পারেনি। জিয়াউর রহমান ছিলেন সেনা কর্মকর্তা, তার চারপাশে যারা ছিলেন তারাও মূলত প্রশাসনিক ধাঁচের মানুষ ছিলেন। ফলে দলের রাজনীতি হয়ে গেছে অফিস চালানোর মতো একটা প্রক্রিয়া, যেখানে আদর্শ, দৃষ্টিভঙ্গি বা নতুন ভাবনার জায়গা খুবই কম। এই কারণেই বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে পারে, কিন্তু রাষ্ট্র নিয়ে ভাবতে পারে না। বিএনপি জানতো বাংলাদেশের জনগণের মনে ইসলাম গভীরভাবে পতিত, তাই তারা ইসলামী দলগুলোর সঙ্গে জোট করেছে, বিশেষ করে জামায়াতের সঙ্গে। কিন্তু সমস্যা হলো তারা কখনোই ইসলামী সংস্কৃতি বা নৈতিকতাকে নিজেদের রাজনীতিতে মেলাতে পারেনি। জামাত পাশে থাকলে উপকার পেয়েছে, কিন্তু আলাদা হয়ে গেলে সেই সমর্থনও হারিয়েছে। এই দ্বৈত নীতি তাদের ভাবমূর্তিকে আরও দুর্বল করেছে। তাদের আরেকটি বড় দুর্বলতা হলো বুদ্ধিজীবী ও গবেষণা ভিত্তিক চিন্তার অভাব। রাজনীতি শুধু মাঠের বিষয় নয়, এটা মস্তিষ্কের লড়াইও। আওয়ামী লীগের কাছে ছিল গবেষণা কেন্দ্র, লেখক, সাংবাদিক, চিন্তাবিদ সহ অনেক বুদ্ধিজীবী, যারা তাদের আদর্শকে জাতীয় ধারায় প্রতিষ্ঠা করেছে। কিন্তু বিএনপি ক্ষমতা থেকেই কখনো এ জায়গায় বিনিয়োগ করেনি। তাদের নেই কোনো চিন্তাধারা, নেই কোনো নীতিগত গবেষণা প্রতিষ্ঠান, ফলে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় বিএনপি প্রায় অনুপস্থিত। এই দলটির আরেকটি ভুল হলো মধ্যবিত্ত ক্লাসের জনগণকে তোয়াক্কা না করা। মধ্যবিত্তই দেশের চিন্তা ও পরিবর্তনের চালিকা শক্তি। আওয়ামী লীগ এই শ্রেণীর মানুষের সঙ্গে সংস্কৃতি ও আবেগী সম্পর্ক গড়েছিল, কিন্তু বিএনপি বারবার সমাজের সুবিধাভোগী এলিট শ্রেণীর আশ্রয়ে গেছে। ফলে পরিবর্তনের আকাঙ্ক্ষা যারা বয়ে বেড়ায়, সেই মধ্যবিত্তদের হৃদয়ে বিএনপির স্থান তৈরি হয়নি। বিএনপির সবচেয়ে বড় সংকট হলো দলটি নিজের ভেতরেই ঐক্য ধরে রাখতে পারে না। নেতৃত্বের কথায় মাঠ পর্যায়ে কোনো প্রভাব পড়ে না। অনেক জায়গায় দেখা গেছে দখলবাজি, দ্বন্দ্ব, এমনকি পারস্পরিক সহিংসতাও। ফলে দলীয় ঐক্য আর নৈতিক নেতৃত্ব দুটোই ধসে গেছে। এখন দলের ভেতরের নেতৃত্ব নয়, বরং ক্ষমতা আর প্রভাবের লড়াই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে বিএনপির বর্তমান দুরবস্থা কেবল রাজনৈতিক পরাজয় নয়, এটা এক দীর্ঘ আত্মবিনাশের গল্প, যেখানে তাদের রাজনীতি জনগণ থেকে আলাদা হয়ে গেছে আর নেতৃত্ব আলাদা হয়েছে চিন্তা থেকে। বিএনপি অনেক নেতার দল হলেও বাংলাদেশের রাজনীতিতে এক হারিয়ে যাওয়া রাজনৈতিক দলের কাতারে চলে এসেছে। প্রিয় দর্শক, আপনার মতে কি বিএনপি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সঠিক চয়েস হবে? কমেন্টে আপনার মতামত লিখে জানিয়ে দিন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ।